তৃণমূলের সাথে কেন্দ্রের দূরত্ব বেড়েছে। সিনিয়র নেতৃবৃন্দের বিরুদ্ধে চলছে মামলা। রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি কূটনৈতিকভাবে পরিস্থিতি নিজেদের অনুকূলে আনতে ব্যর্থ। সব মিলিয়ে বিএনপি এখন অনেকটাই বিভ্রান্ত। বেগম খালেদা জিয়ার সাথে ঘণ্টাখানেক বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কি কথা হলো ওই বৈঠকে, আরো জানাচ্ছেন ইমতিয়াজ আলম। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠকে তিনি দলের সার্বিক বিষয়ে দলীয় প্রধানের সঙ্গে আলোচনা করেছেন। 25 এপ্রিল বৃহস্পতিবার রাতে চেয়ারপারসনের গুলশানের বাসভবন ফিরোজায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। রাত 8:20 খালেদা জিয়ার বাসভবনে যান বিএনপির মহাসচিব। রাত 9:15টার দিকে তিনি বের হয়ে আসেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার খোঁজখবর নিতেই মির্জা ফখরুল ইসলাম ফিরোজায় গিয়েছিলেন। তবে প্রায় ঘণ্টাব্যাপী এই বৈঠকে কি বিষয়ে আলোচনা হয়েছে বিএনপির পক্ষ থেকে তা নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। এদিকে তীব্র তাপপ্রবাহের কারণে বিএনপির পূর্ব ঘোষিত 26 এপ্রিলের সমাবেশ পেছানো হয়েছে। নতুন করে আগামী 3 মে এই সমাবেশ করতে পারে বিএনপি। দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া সহ দলীয় নেতাকর্মীদের মুক্তির দাবিতে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ করার কথা ছিল ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির, কিন্তু তীব্র গরমের কারণে সমাবেশ পেছানোর সিদ্ধান্ত নিয়েছে দলটি। 1 মে শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীতে র্যালি করবে বিএনপি। তারপর সুবিধাজনক সময়ে সমাবেশ করা হবে। ধারণা করা যায় এসব বিষয়ে আলোচনা হয়ে থাকতে পারে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। অন্যদিকে বিএনপির তৃণমূলে বাড়ছে ভোটমুখী প্রবণতা। বিএনপি বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত নিলেও স্থানীয় সরকারের নির্বাচনে দলের ভোটমুখী নেতাদের ঠেকানো যাচ্ছে না। বহিষ্কারের মতো সাংগঠনিক সর্বোচ্চ শাস্তির পরও দলটির তৃণমূলে বাড়ছে নেতাদের ভোটমুখী প্রবণতা। কেন্দ্রীয়ভাবে বর্জনের ঘোষণা দিলেও 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনেও দল এবং দল সংশ্লিষ্ট অনেক নেতা ভোটের মাঠে রয়েছেন। বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, সিদ্ধান্ত অমান্য করে জাতীয় সহ স্থানীয় সরকারের ভোট করায় গত কয়েক বছরে দল ও অঙ্গ সংগঠনের পদধারী 400 নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। এর মধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করা শতাধিক নেতা রয়েছেন। বাকিরা সিটি কর্পোরেশন, উপজেলা, পৌরসভা সহ স্থানীয় সরকারের নির্বাচনে অংশ নিয়ে বহিষ্কৃত হয়েছেন। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।